এই মুহূর্তে চলে এসেছি ঢেউসাগর পার্ক, সামনে হচ্ছে পার্ক, টিকিট নিতে হবে। ওইদিকে দেখতেই পাচ্ছেন লেখা আছে আই লাভ ঢেউসাগর। তো চলে এসেছি বন্ধুরা নিউ দীঘা সি বিচ। সি বিচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটাই জমজমাট। আজকে কিন্তু শনিবার রোববার না, কিন্তু তথাপি আজকে কিন্তু প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষ, মানে কি বলবো, দুর্দান্ত চলছে, দুর্দান্ত। অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে, আপনারা করতে পারবেন। মানে আমি ভাবিনি এই উইকডেজে মানে এত মানুষ হবে, কিন্তু আজকে সত্যি অনেক মানুষ হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে। তো বন্ধুরা এটাই হচ্ছে দীঘা সমুদ্র সৈকত, দেখতেই পাচ্ছেন এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। আমার পিছন দিকে স্পিড বোট রয়েছে, এখানে স্পিড বোট পেয়ে যাবেন, প্যারাগ্লাইডিং পেয়ে যাবেন, অনেক কিছু আছে এখানে। আপনাদের মানে দীঘা আসলে আপনারা বোরিং হবেন না, কারণ এখানে অনেক কিছু রয়েছে অ্যাক্টিভিটিস। দেখতেই পাচ্ছেন পুরো জমজমাট দীঘা। তো বন্ধুরা ঘড়ি কাটায় বিকেল 5টা বেজে 50 মিনিট, আর আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘার যেগুলো সামনে আশেপাশে যেগুলো সাইট সিন আছে সাইট সিন করতে। তো এই যে সামনে রয়েছে টোটো, তো টোটো বুক করেছি, আর পিছন দিকে রয়েছে আমাদের হোটেল, যেখানে আমরা 2 দিনের জন্য হোটেল নিয়েছি। তো যাব এখন, যে কয়টা সাইট সিন করা যায়। সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিছন দিকে জাস্ট ভিউটা দেখুন খালি, মানে সূর্যটা জাস্ট মানে নেমেছে আর কি, যা লাগছে আর কি। তো বেরোবো এখন আমরা। তো চলুন কি কি দেখানো যায় আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো, তো সাথে থাকুন ভিডিওটার। তো চলে এসছে আমাদের দীঘার সায়েন্স মিউজিয়াম। তো চলে এসছে আমাদের প্রথম গন্তব্যে, মানে দীঘাতে রয়েছে সায়েন্স মিউজিয়াম। তো ঢুকছি, এখন প্রবেশ করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। কি কিছু না, অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে রক্তকে আমাদের সারা দেহে সংবাহিত করে। নিচে তাকালি এটা হচ্ছে সায়েন্স মিউজিয়ামের ভুল ভুলাইয়া। এই যে এদিকে এদিকে আমি তো সত্যি ভুল ভুলে গেলাম। এরাম সত্যি ফেসে গেলাম, দেখি পেয়ে গেছি, ফাইনালি রাস্তা পেয়ে গেলাম।
তো এটাই হচ্ছে সায়েন্স মিউজিয়াম, অনেকটাই ভালো লাগলো বাচ্চাদের জন্য, সত্যি খুবই আকর্ষণীয় জায়গা এটা। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন এইসব জায়গাতে। সে সময় দর্শক 6:30 সায়েন্স পার্কে চলে যাবেন। যে সময় তো চলে এসেছি বন্ধুরা এই মুহূর্তে দীঘার খুবই জনপ্রিয় বলতে মানে সাইট সিনের মধ্যে 1 নম্বর মানে বলতে পারবেন আর কি, তো ঢেউসাগর পার্ক। তো এই মুহূর্তে চলে এসেছি ঢেউসাগর পার্ক, সামনে হচ্ছে পার্ক। টিকিট নিতে হবে, টিকিট পড়ছে মানে মাথা পিছু টিকিট পড়ছে 10 টাকা করে। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। কত করে? 10 টাকা। চারটে। এই ঢেউসাগর সাগর পার্কের এই হচ্ছে টিকিট, দেখতেই পাচ্ছেন। আমরা 4 জন আছি, 4টা টিকিট নিয়ে নিয়েছি। তো যাবো এখন ভিতরে, চলুন। খুব সুন্দর পার্কটা, আমি আগে কোনোদিন আসিনি, কিন্তু আজকে প্রথমবার এসেছি। কিন্তু বাইরের দিক দিয়ে দেখে মনে হচ্ছে অনেকটাই ভিতরে কিছু ভালো ভালো জিনিস আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজিয়েছে। দেখতেই পাচ্ছ সামনে লেখা আছে ঢেউসাগর। অবশ্যই দীঘা আসলে এই পার্কটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে দেখুন, দীঘা আসলে তো আমরা অনেক জায়গায় ঘুরি, যেহেতু তাজপুর হয়ে গেল, তারপরে এদিকে উদয়পুর বিচ হয়ে গেল, কিন্তু ঢেউসাগর কিন্তু সত্যিই বলছি আপনাদেরকে দুর্দান্ত জায়গা। মানে রাত্রের পরিবেশটা এখানে আলাদাই হয়ে যায়। মানে আমি দীঘা অনেকবার এসেছি, কিন্তু আজকে প্রথমবারই ঢেউসাগর পার্কে এসেছি। খুবই ভালো লাগছে, বাচ্চারা আসলে খুবই মজা পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ঢোকার সাথে সাথে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, এখনও তারও অনেকটা বাকি আছে ভিতরে। যার সামনের ভিউগুলো দেখুন, ভিউগুলো অনেকটা বড়, ওই আগে একদম অনেকটা যেতে হবে আমাদেরকে। ভেতরে কিন্তু আপনারা অনেক দোকানপাট পেয়ে যাবেন। টয় ট্রেনও আছে বাচ্চাদের চড়ার জন্য। আমি দেখাচ্ছি, আপনি আমার সামনেকার টয় ট্রেন এসেছে দেখুন। এইদিকে আপনারা বোটিং করতে পারবেন দেখুন। ওইদিকে দেখতেই পাচ্ছেন লেখা আছে আই লাভ ঢেউসাগর। দুর্দান্ত লাইটিং করছে, দুর্দান্ত। মানে আপনারা না আসলে বুঝতে পারেন ঢেউসাগর সত্যিই মানে দীঘার জনপ্রিয় পার্কের মধ্যে একটা পার্ক হচ্ছে ঢেউসাগর পার্ক। অবশ্যই আপনারা আসবেন, ঘুরবেন, খুবই ভালো লাগছে। আগে আরও বহুত কিছু আছে আপনাদেরকে দেখানোর, দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো দীঘার উদয়পুর বিচ। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।